নমস্কার। অতীত, বর্তমান, ভবিষ্যতের আমার এই চ্যানেলের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি ষড়যন্ত্রের ব্যাপারে কথা বলবো। এই ষড়যন্ত্রের সূত্রপাত হয় কিছু মাস আগে, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর নামে একটি মিশন স্টার্ট করে এবং এই মিশন চলাকালীন পাকিস্তানের মিডিয়া বা পাকিস্তানের যে তথ্য প্রযুক্তি বিভাগ একটি ভুয়ো তথ্য বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে থাকে এবং একটি কনস্পিরেসি থিওরিকে প্রতিষ্ঠা করে। কি সেই ভুল তথ্য, চলুন আমরা জেনে নিই। পাকিস্তানের বক্তব্য অনুযায়ী তাদের নিজস্ব যে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি কিনা চীনের থেকে কেনা, সেই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে অপারেশন সিন্দুর চলাকালীন ভারতীয় রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করা হয় এবং কিছুদিন আগে ফ্রেঞ্চ নেভি এই তথ্যগুলোকে পুরোপুরি ভুয়ো বলে একটি বিবৃতি দেয়। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যেখানে লেখা আছে পাকিস্তান ফেল ইন পারসেপশন গেম ইয়েট এগেন, ফ্রেঞ্চ নেভি বাস্ট ইটস লাইস। অর্থাৎ পাকিস্তান পুরোপুরি ব্যর্থ হয়েছে এই তথ্যকে বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত করতে। আসল ব্যাপারটা কি, চলুন একটু ঘুরে দেখে আসি। অপারেশন সিন্দুর ঘিরে আন্তর্জাতিক মিথ্যাযুদ্ধ, পাকিস্তান, চীন ও ভুয়া তথ্যের নেটওয়ার্কের উন্মোচন। এশিয়া অদৃশ্য যুদ্ধের একটি উত্থান হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনা আর শুধু সীমান্তে বন্দুকের মুখোমুখি সংঘর্ষের মধ্যে কিন্তু আজ সীমাবদ্ধ নেই। যুদ্ধে এখন নতুন নতুন মাত্রা যুক্ত হয়ে গিয়েছে, যার মধ্যে একটি হচ্ছে গিয়ে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার, যেটা এখন খুব দেখা যায়। কিছুদিন আগে এই ধরনের তথ্যযুদ্ধ কিন্তু আমাদের আদানি যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার এগেনস্টে কিন্তু শুরু হয়ে গিয়েছিল, যাতে প্রচুর ক্ষতি হয়েছিল ভারতে। সামাজিক মাধ্যম, টেলিভিশন, সংবাদ এবং আন্তর্জাতিক মিডিয়া এখন এক নতুন যুদ্ধক্ষেত্র রূপান্তরিত হয়ে গিয়েছে, যেখানে অস্ত্র হলো ভুল তথ্য, বিভ্রান্তিকর প্রতিবেদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রমাণ। এই পরিপ্রেক্ষিতে অপারেশন সিন্দুরকে ঘিরে পাকিস্তানি মিডিয়ার বিতর্কিত প্রচারণা, ফরাসি নৌবাহিনীর কঠোর প্রতিক্রিয়া এবং চীনের সম্ভাব্য ডিসইনফরমেশন নেটওয়ার্ক সব মিলে এক গভীর আন্তর্জাতিক চক্রান্তের ইঙ্গিত দেয়। টাইমস অফ ইন্ডিয়ায় একটি খবর, খুব শীঘ্র এই খবরটা 23শে নভেম্বর লঞ্চ করেছে। খবরটি হচ্ছে গিয়ে ফেক নিউজ, ফ্রেঞ্চ লেভি স্ট্যান্ডস পাকিস্তান মিডিয়া ওভার মিস ইনফরমেশন অন অপারেশন সিন্দুর, কলস রাফেল ক্লেমস ফেব্রিকেটেড। ফ্রেঞ্চ নেভি যে তথ্যগুলো দিয়েছে তার উপর বেস করে বলা হচ্ছে যে পাকিস্তান যে তথ্য বিশ্বের বাজারে ছড়ানোর চেষ্টা করছে সেটি পুরোপুরি বানানো। এই রিপোর্টে সেই চক্রান্তের স্তরগুলো খুলে দেখার চেষ্টা করব আমরা। এই রিপোর্টে সব কিছু জানতে গেলে আগে আমাদের একটা নামের বিষয়ে জানতে হবে। সেই নামটা হচ্ছে কি জ্যাক লৌনে। কে এই জ্যাক লৌনে? 21শে নভেম্বর পাকিস্তানের শীর্ষস্থানীয় সম্প্রচারক জিও টিভি কিন্তু পাকিস্তানেও আছে, এটা কিন্তু আমাদের ভারতীয় জিও টিভি নয়। সেই জিও টিভি একটি বিস্ফোরক দাবি প্রকাশ করে। দাবিটা কি? এক ফরাসি নৌবাহিনী অফিসার নাকি পাকিস্তানের পক্ষে এক প্রযুক্তিগত জয় স্বীকার করে নিয়েছে। কি সেই প্রযুক্তিগত জয়? যেটা আমি একটু আগেই বললাম, পাকিস্তান নাকি নিজের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে, যেটা চীন থেকে কেনা, সেটা দিয়ে রাফেলকে ধ্বংস করে। মে মাসে ভারত পাকিস্তান আকাশ সংঘর্ষে পাকিস্তানের এয়ার সুপিরিয়রিটি অর্জন করেছিল। ভারতীয় রাফেল যুদ্ধবিমান চীনা সিস্টেমের সাহায্যে ভূপতিত হয়। এই তথ্য নাকি জ্যাক লৌনে নামে একজন ফরাসি অফিসার স্বীকার করেছে। তিনি নাকি পাকিস্তানের J-10C যুদ্ধবিমানেরও প্রশংসা করেছে। এই J-10C যুদ্ধবিমানও কিন্তু পাকিস্তান চীনের থেকে কিনেছিল। কিন্তু সমস্যা এখানেই নয়, সমস্যা হচ্ছে গিয়ে ফরাসি নৌবাহিনীতে জ্যাক লৌনে নামে কোনো অফিসারই নেই। পাকিস্তান কিন্তু আস্তে আস্তে নিজের চক্রব্যূহে নিজেই জড়িয়ে পড়তে শুরু করে দিয়েছিল। ফরাসি নৌবাহিনীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয়। রবিবার ফরাসি নৌবাহিনী তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে যে বিবৃতি দেয় তা অত্যন্ত স্পষ্ট এবং স্বর ছিল অস্বাভাবিক কঠোর। ফরাসি নৌবাহিনীর মূল দাবি, অফিসারের নাম ইভান লৌনে, জ্যাকিস বা জ্যাক লৌনে নয়। তাকে প্রতিবেদনে ভুলভাবে পরিচয় করানো হয়েছে। তার নামে উত্থাপিত মন্তব্য পুরোপুরি মন গড়া। তিনি ইন্দো স্পেসিফিক সম্মেলনে শুধুমাত্র প্রযুক্তিগত ব্রিফিংই দিয়েছিলেন মাত্র। তিনি রাফেল ভূপতিত হওয়ার কথা কখনোই স্বীকার করেননি। এটি জানায় ফ্রান্সের যে নেভি তারা।
চীনা J-10 বা J-10C চীনা জ্যামিং সিস্টেম সম্পর্কে কোনো তথ্যই কিন্তু এই ইভান লোনে কোনোভাবেই মিডিয়ার সামনে উত্থাপন করেনি। ফরাসি নৌবাহিনী জানায় প্রবন্ধটিকে ব্যাপক ভুল তথ্য এবং বিভ্রান্তি রয়ে গিয়েছে। এটা শুধু একটি খণ্ডন নয়, এটি একটি আন্তর্জাতিক কূটনৈতিক অস্বস্তির প্রকাশও বটে। কোথায় এই ভুয়ো তথ্য তৈরি হলো? ফরেনসিক বিশ্লেষণই বা কী? জিও টিভির প্রতিবেদন, যেটি কিনা পাকিস্তান একটি মিডিয়া, সেখানে বলা হয়েছে এই রিপোর্টের ব্যাপারে, এবং সেখানে একাধিক অস্বাভাবিকতা পাওয়া যায়। ভুল অফিসারের নাম ব্যবহার করা এটি নির্দেশ করে হয়তো পরিচয়ের গোপন করতে চাওয়া হয়েছে, অথবা বাহ্যিক কোনো সূত্র ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য সরবরাহ করেছে। মন্তব্যের ধরন সেন্সেশনাল, তথ্যভিত্তিক নয়, কিন্তু দাবিগুলো সরাসরি তিন শক্তিকে লক্ষ্য করে করা হয়েছে। কি সেই তিন শক্তি? এক হচ্ছে ভারত যে রাফেল কিনেছে সেই রাফেল যুদ্ধবিমান পুরোপুরি ব্যর্থ। দুই হচ্ছে গিয়ে ফ্রান্সে এই রাফেল তৈরি হয়, সুতরাং ফ্রান্সের এই রাফেলের বিশ্বাসযোগ্যতা এতে পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর তিন এবং অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে চীনা যে এয়ার ডিফেন্স সিস্টেম বা চীনের যে যুদ্ধবিমান, সেগুলোকে সাফল্যের সঙ্গে দেখানো এবং সেগুলো যে উচ্চ দরে সেটাকে বিশ্ববাজারে সেই তথ্যকে প্রতিষ্ঠিত করা, যেটা পুরোপুরি মিথ্যে। এটি একক দেশের স্বার্থে চাইতে বৃহত্তর প্রোপাগান্ডাকে আরও বেশি করে নির্দেশ করে। ফরাসি সম্মেলনের বক্তব্য ছিল শুধুই প্রযুক্তিগত, কিন্তু জিও টিভির রিপোর্ট এটিকে সামরিক স্বীকারোক্তি বলে প্রচার চালিয়ে দিয়েছে। পাকিস্তানি মিডিয়ার কাঠামো অনুযায়ী সামরিক সমর্থিত বা দেশীয় ন্যারেটিভকে অগ্রাধিকার দেয় এমন প্ল্যাটফর্ম থেকে এ ধরনের অপটিমাইজড প্রচারণা অস্বাভাবিক নয়। চীন কি পর্দার আড়াল থেকে তাহলে পাকিস্তানকে সাহায্য করেছিল, না চীন তাহলে সরাসরি এই ইনফরমেশন ওয়ারফেয়ারের সঙ্গে যুক্ত ছিল? চলুন দেখে নিই। মার্কিন রিপোর্টে একটি বিশ্লেষণ বেরোয়, যেখানে মার্কিন চীন অর্থনৈতিক ও পর্যালোচনা কমিশনের রিপোর্টে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে আসে সেগুলি হলো গিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষার বাজারে J-35-এর গ্রহণযোগ্যতা বাড়ানো এবং রাফেলকে ব্যর্থ দিকে ফরাসি এয়ারক্রাফটের মার্কেট শেয়ার কমানো, এটি ছিল মূল উদ্দেশ্য। দেখুন এখানে ফরাসি নেভিও একটি টুইটারে একটি টুইট করে এই পুরোপুরি তথ্য যে ভুয়ো সে বিষয়কে জানিয়ে দিয়েছে মেরিন ন্যাশনালে। আর এই হচ্ছে সেই ব্যক্তি, সেই ইভান লোনে, যার কথা পাকিস্তানি মিডিয়াতে বলা হয়েছে। ইনি একজন ফ্রান্সের নেভি অফিসার, দেখতেই পাচ্ছেন এনার ছবি। তাহলে চীনের উদ্দেশ্যটা কি? চীনের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে চীনের যে J-35 বিমান আছে সেটার গ্রহণযোগ্যতা বাড়ানো এবং রাফেলের ব্যর্থতা দেখে ফরাসি এয়ারক্রাফটের মার্কেটে শেয়ার কমানো, দক্ষিণ এশিয়ার উত্তেজনা ব্যবহার করে প্রচারণা চালানো, AI নির্মিত ছবি ব্যবহার করে যুদ্ধের ভুয়া তথ্য দেওয়া। ডিজিটাল ফরেনসিক প্যাটার্ন যদি লক্ষ্য করা যায়, এই ধরনের ছবি একই সময় বহু অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয় এবং অ্যাকাউন্ট নতুন করে খোলা হয় এবং সব অ্যাকাউন্টের ভাষা ও পোস্টিং প্যাটার্ন একই রকম হয়। স্টেট অর্কেস্ট্রেটেড প্রচারণার ইঙ্গিত বহন করে এই ধরনের পোস্টগুলো। যদি এটি সত্য হয় তাহলে পাকিস্তানি মিডিয়া হয় চীনা প্রচারণার অংশীদার অথবা নিজস্ব কারণে চীনা ন্যারেটিভ অ্যাম্পলিফাই করছে। দুই ক্ষেত্রে উদ্দেশ্য ভারত ফ্রান্সের যৌথ সামরিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করা। অপারেশন সিন্দুর বাস্তবে যুদ্ধের ছায়ায় তথ্যযুদ্ধ। এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যে বিমান অভিযান চালায় অপারেশন সিন্দুর, তা পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনা আরও বেশি তীব্র করে তোলে। ভারত রাফেল, Su-30 এবং মিরাজ 2000 নিয়ে মোতায়েন করে। প্রোপাগান্ডার সুযোগ এখানেই তৈরি হয়। পাকিস্তান সামরিকভাবে রাফেলকে মোকাবিলা করতে সক্ষম কিনা এ প্রশ্ন কিন্তু অনেক আগে থেকে উঠে এসেছিল। রাফেল ভারতের কৌশলগত গেম চেঞ্জার হিসেবে বিবেচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফরাসি প্রযুক্তি ভারতে একটি অন্যতম শক্তি। এই অবস্থায় রাফেলকে ভূপতিত দেখানো পাকিস্তান ও চীনের জন্য দুটি সুবিধা দেয়। একটি সুবিধা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক সুবিধা এবং দ্বিতীয় হচ্ছে প্রতিরক্ষার বাজারে প্রতিযোগীকে দুর্বল করে দেওয়া, প্রয়োজনে প্রতিযোগীকে প্রতিরক্ষার বাজারে পুরোপুরি সরিয়ে দেওয়া। ভুয়া তথ্যের রাজনৈতিক মাত্রাও এখানে দেখা গেছে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য পাকিস্তানি প্রতিবেদনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিক হামিদ মিরের দিকে সরাসরি আঙুল তোলেন।
মালব্যের বক্তব্য কেবল রাজনৈতিক নয়, বরং তথ্যযুদ্ধের বিরুদ্ধে ভারতের সরকারি অবস্থানকেও কিন্তু ভালো করে নির্দেশ করে। সরকারি প্রতিষ্ঠানগুলো যখন খণ্ডন শুরু করে তখন বোঝা যায় পাকিস্তানের প্রচারণা কতটা মরিয়া ছিল। এটি ভারতীয় রাজনৈতিক মহলে একটি বড় পরিসরে বিতর্ক তৈরি করে দিয়েছে। মিডিয়ায় কোনো অংশগুলি পাকিস্তানি বা চীনা ন্যারেটিভে সুর মেলাচ্ছে। সপ্তম, এটি কেন শুধু ভুয়া খবর নয়, বরং এটি একটি অপারেশন। উদ্দেশ্য ছিল বহুস্তরীয়। ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলা, ফ্রান্সের যুদ্ধবিমানকে প্রযুক্তিগতভাবে অযোগ্য দেখানো, চীনা J-10 এবং J-35কে শ্রেষ্ঠ হিসেবে প্রচার করা, পাকিস্তানের অভ্যন্তরীণ দর্শকদের কাছে প্রযুক্তিগত জয়ের গল্প তৈরি করা। প্রমাণ তৈরির পদ্ধতি ছিল সংগঠক। ভুয়া নাম তৈরি করেছিল পাকিস্তান, ভুয়ো সাক্ষাৎকার তৈরি করেছিল পাকিস্তান, এবং AI দিয়ে খুব উন্নত মানের চিত্র তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল পাকিস্তানের মিডিয়া সংস্থা। নকল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, এগুলো সাধারণ ভুল রিপোর্ট নয়, বরং গোছানো মিস ইনফরমেশন আর্কিটেকচারও এগুলোকে বলা যেতে পারে। প্রতিক্রিয়া এসেছে রাষ্ট্রীয় পর্যায়েও। ফরাসি নৌবাহিনী নিজ বিবৃতি দিয়েছে এটি আন্তর্জাতিক সমস্যা। দক্ষিণ এশিয়ায় নতুন এক ক্ষেত্র মিস ইনফরমেশন ওয়ারফেয়ার, যেটা কিন্তু অনেকদিন ধরেই চলে আসছে, এবং অপারেশন সিন্দুরে সেটা আরও বেশি ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। অপারেশন সিন্দুর ছিল সামরিক প্রতিক্রিয়া, কিন্তু এরপর শুরু হয়েছে বিশ্বব্যাপী তথ্যচক্রের যুদ্ধ। এই রিপোর্টে দেখা গেল ভুল তথ্য ছড়াতে একাধিক দেশের স্বার্থ জড়িত রয়েছে। মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই ন্যারেটিভ যুদ্ধের যানবাহন হিসাবে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এখন শুধু সীমান্ত রক্ষা নয়, তথ্যযুদ্ধ লড়তে হচ্ছে। সত্য এখন কেবল তথ্য নয়, এটি কৌশলগত সম্পদ, আর সেটি রক্ষা করা এই অঞ্চলের পরবর্তী বড় যুদ্ধ হয়ে দাঁড়াবে ভারতের পক্ষে। ধন্যবাদ।